আমিন। একটি ছোট্ট সূরা তিলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে। আমার শাহদুল্লাহ দরবারে কিছু নজরানা পেশ করতে চাই। সূরাটা আমরা একবার বহুবার পড়েছি, সূরা আমরা নিশ্চয়ই আজকে আরেকবার মন খুলে সূরাটা তিলাওয়াত করি। এই সূরার একটি পটভূমি আছে, একটি শানে নুজুল আছে। তার আগে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেওয়া কিছু নিয়ামতের কথা বলেছেন। তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, আমার হাবিব আপনাকে আমি কিছু নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কিছু নিয়ামত দিয়েছেন। কে দিয়েছেন? নিয়ামত কে দিয়েছেন? আর নিয়ামত কাকে দেওয়া হয়েছে? নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না বেটি? নিয়ামত দেওয়া হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, ঠিক না? দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দিয়েছেন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। আমি মনে করি এই কথাটি খেয়াল রাখা জরুরি, বাকি আলোচনা বোঝার জন্য। দিয়েছেন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, হাদিয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুকরিয়া আদায়ের জন্য বলেছেন, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি দিন। আমার হাবিব আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করুন নামাজ পড়ে আর কুরবানি দিয়ে। নামাজ পড়ে যে কোনো দৈহিক ইবাদতের মাধ্যমে, কুরবানি দিয়ে যে কোনো আর্থিক ইবাদতের মাধ্যমে। আর সব শেষে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সূরা নাযিল করা হয়েছে, বা যাদের কিছু কথাবার্তার পরিপ্রেক্ষিতে এই সূরা নাযিল হয়েছে, তাদের শেষ পরিণামের কথা বলেছেন। আমি আবার বলতে চাই, প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেওয়া কিছু নিয়ামতের উল্লেখ করেছেন, নবী আমি আপনাকে নিয়ামত দিয়েছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে বলেছেন, নামাজ পড়ুন, কুরবানি দিন। তৃতীয় আয়াতে এক সম্প্রদায় মানুষের শেষ পরিণামের কথা বলেছেন। এবারে শানে নুজুল পটভূমি। কিছু লোক বলা বলি করত যে এই নবী ওনার সম্পর্কে বা ওনাকে তেমন গুরুত্ব দেওয়া জরুরি না, উনি এমন কেউ না, উনি এমন কেউ না আমাদের মতোই, উনি এমন বড় কেউ না, ওনাকে এত গুরুত্ব দেওয়া জরুরি না। আমাদের সময়ের দাম আছে, ওনার নাম বেশিদিন থাকবে না, কারণ ওনার কোনো পুত্র সন্তান নাই, ওনার কোনো পুত্র সন্তান জিন্দা নাই। আরবি ভাষায় একটা শব্দ আছে আবতার, এই সূরার শেষ শব্দটা হচ্ছে আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার ওই পুরুষকে বলা হয় যার ছেলে সন্তান আছেন, মেয়ে সন্তান আছেন, ছেলে সন্তানেরা মারা যায়,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছেলে সন্তানেরা ছিলেন সবাই ছোটবেলায় মারা গিয়েছে, মেয়ে সন্তানেরা জিন্দা ছিলেন। এই কারণে ওয়াইল ইবনে আস সহ আরো কিছু লোক তারা বলাবলি করতো, বিশ্বাস করতো এই নবী সম্পর্কে এত গুরুত্ব দেওয়া ঠিক হবে না এবং জরুরি না, কারণ যার কোনো পুত্র সন্তান নাই এই দুনিয়াতে তার নাম থাকবে না, তার কোনো আলোচনা থাকবে না, তার কোনো জিকির থাকবে না। আমি মনে করি প্রথম যে বই বলেছিলাম, দিয়েছেন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, দিয়েছেন হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে। এর সাথে এই কথাটা মনে রাখা জরুরি যে কিছু লোক মনে করত, তারা সমাজে বলাবলি করত, যেহেতু মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুত্র সন্তান নাই, সুতরাং ওনার নাম এই জমিনে থাকবে না, ওনার জিকির বা আলোচনা এই দুনিয়াতে থাকবে না, ওনার জিকির বা আলোচনা এই জমিনে বুলন্দ হবে না। সুতরাং যার ভবিষ্যৎ নাই, যার আলোচনা কয়েকদিন পরেই থাকবে না, এমন কাউকে নিয়ে আমাদের সমাজ নষ্ট করা ঠিক হবে না। বলে না আউযুবিল্লাহ। তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। কোরআন শরীফে আরো বিভিন্ন সময় কোরআন শরীফের সূরা আয়াত নাযিল হয়েছে, যখনই কোনো মানুষ, কোনো কাফির, কোনো মুনাফিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কটু কথা বলেছে, কোনো খারাপ মন্তব্য করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করেন নাই, বরদাস্ত করেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বারবার আয়াত সূরা নাযিল করেছেন, যখনই কোনো মানুষ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে দোষ আছে বলেছেন, যখনই কোনো মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অপমান করেছে বা অপমান করার চেষ্টা করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বা আয়াত নাযিল করেছেন, যার কারণে পুরো কোরআন শরীফ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাত আর প্রশংসা। কোরআন শরীফের আওয়াজ থেকে আখের পর্যন্ত আল্লাহ রাসূলের নাত, আল্লাহ রাসূলের প্রশংসা। এই সূরা অনুরূপ একটি সূরা। আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আল্লাহর হাবিবকে অপমান করা হচ্ছে, আল্লাহর হাবিবের একটি আইন প্রকাশ করা হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব আমি দিয়েছি আপনাকে একটি নিয়ামত, কাউসার নামক একটি নিয়ামত আপনাকে দিয়েছি। একদিকে কাফেরেরা নবীর আইন, নবীকে অপমানসূচক কিছু কথাবার্তা বলছে, নবীকে সমাজে খাটো করার চেষ্টা করছে, আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিলেন, আমার হাবিব আমি আপনাকে কাউসার নামক একটি নিয়ামত দিয়ে দিয়েছি অলরেডি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার পক্ষ থেকে আমি আপনাকে দিয়ে দিয়েছি, আপনি এখন কাউসারের মালিক। কথাটা যেভাবে সূরা লাহাব নাযিল হয়েছিল, আবু লাহাব নবীর বিরুদ্ধে যে কথা বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাতানা, সাথে সাথে আবু লাহাবকে উদ্দেশ্য করে সূরা নাযিল হয়েছে, আবু লাহাবকে গালি দেওয়া হয়েছে, বলা হচ্ছে আবু লাহাব ধ্বংস হবে। আবু লাহাব তুমি বলেছিলে নবী ধ্বংস হবে, নবী তো প্রতিবাদ করেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে জবাব দিলাম, প্রতিবাদ করলাম, তুমি ধ্বংস হও। কিন্তু এই সূরাতে তার উল্টা হলো, কিছু লোক নবীর আয়াত বলল, কিছু লোক নবীকে খাটো করার চেষ্টা করলো, কিছু লোক নবীকে অপমান করার চেষ্টা করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদের জবাব না দিয়ে, তাদের সম্পর্কে সরাসরি কোনো কথা না বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার নামক নিয়ামতের মালিক বানিয়ে দিলাম। আর এত বড় নিয়ামত
যে নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য নিয়ামতের কথা আলোচনার সাথে সাথে আল্লাহ বলছেন সুতরাং আপনি এখন নামাজ পড়ুন, শুকরিয়া আদায় করুন, নামাজ পড়ে শুকরিয়া আদায় করুন কুরবানি দিয়ে। তাই কি বোঝা গেল আল্লাহর দেওয়া কাউসার নামক নিয়ামত সাধারণ কোন নিয়ামত না, ঠিক না বেটে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আপনি সাথে সাথেই বললেন আপনি শুকরিয়া আদায় করুন নামাজ পড়ে কুরবানি দিয়ে, বুঝা গেল কাউসার নামক নিয়ামত সাধারণ কোন নিয়ামত না। নবী আপনি যেমন মহান, আপনি যেমন শানওয়ালা, আমি যে নিয়ামত আপনাকে দিয়েছি এই নিয়ামতের শানওয়ালা, সুতরাং আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। কাউসারের